আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদের সাথে কথা বলবো ক্যাপকাটের মাধ্যমে কিভাবে বাংলা টাইপ করতে হয়। বাংলায় টাইপ করার ক্ষেত্রে আমরা কম বেশি সবাই ক্যাপকাটে টাইপ করার ক্ষেত্রে এরকম ভাঙা ভাঙা বিড়ম্বনায় পড়েছি। এর মূল কারণ হচ্ছে ক্যাপকাট বাংলা ফন্ট সাপোর্ট করে না। ক্যাপকাট একমাত্র ইউনিকোড সাপোর্ট করে। আমরা ওইটাকে কিভাবে খুব সুন্দরভাবে বাংলা টাইপ আনবো ওই বিষয়টা দেখবো। তার জন্য প্রথমে আমরা চলে যাব একটা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা লিপিগড়, এই যে দেখতে পাচ্ছেন লিপিগড়, ওইটা আমরা লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন লিপিগড়ের একটা ওয়েবসাইট চলে আসছে। আমরা ওই লিপিগড়ের ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় নিচ্ছে। এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আমরা একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করে এই যে দেখতে পাচ্ছেন ফ্রি ফ্রন্ট, আমরা ফ্রি ফ্রন্টে ক্লিক করব। ফ্রি ফ্রন্টে ক্লিক করার পর এই যে বিভিন্ন ধরনের ফ্রন্ট চলে আসছে। এখন আপনারা আপনাদের পছন্দ মতো যে ফ্রন্টটা আপনাদের ভালো লাগে এরকম একটা ফ্রন্ট আপনারা নিয়ে নেবেন। অনেকগুলা ফ্রন্ট আছে, হাজার হাজার ধরনের ফ্রন্ট আছে। ধরেন আমি যে কোনো একটা নিয়ে নিলাম, এই ফ্রন্টটাই ধরেন আমি নিলাম। তারপর একটু নিচে স্ক্রল করে যাব। যাওয়ার পরে এই যে ডাউনলোড নামক একটা অপশন আছে, ওইটাতে আমরা ক্লিক করব। তারপর এই যে টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এই যে আমরা ফ্রন্টটা ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা চলে যাব কই, তারপর আমরা চলে যাব আমাদের মোবাইলের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এই যে ডাউনলোড হয়ে গেছে ওইটা আমরা দেখতে পারবো। জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। ওই জিপ ফাইলটা আমরা কি করব, ওটা অনেক সময় আমরা আমাদের মোবাইলের মধ্যে খুঁজেও না পেতে পারি। তার জন্য আমরা এটা মুভ করে নেব। মোবাইলে যেখানে আমরা খুঁজে পাবো, ইন্টারনাল স্টোরেজে যেখানে আমরা খুঁজে পাবো মুভ করে নিব। কারণ আমরা একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতেছি। যেহেতু আমরা ক্যাপকাটের জন্য ফ্রন্ট চেঞ্জ করব, আমরা ক্যাপকাট নামে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতেছি। ক্যাপকাটের ভিতরে আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর তারপরে আমরা কি করব, তারপরে আমরা এক্সট্রাক্ট করে নিব। এই ক্যাপকাটের ভিতরে আমরা কি করব, এক্সট্রাক্ট করে নিলাম। এক্সট্রাক্ট করে নেওয়ার পর যে জিপ ফাইলটা সেটা আমরা ডিলিট দিয়ে দিব সিম্পলি। তারপরে আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব আমাদের ক্যাপকাটে। ক্যাপকাটে গিয়ে এই যে ফ্রন্টের মধ্যে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রন্ট নামক একটা অপশন আছে, অ্যাড ফ্রন্ট। আমরা এই অ্যাড ফ্রন্টে ক্লিক করব। অ্যাড ফ্রন্টে ক্লিক করার পর এই যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আপলোড ফাইলে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পর আমরা যে জায়গাতে রাখছিলাম আমরা ওই জায়গাতে চলে যাব। যেমন আমরা ক্যাপকার্টে রাখছিলাম, ক্যাপকার্টে যাওয়ার পর এই যে আমরা ফাইলটা পেয়ে গেলাম। তারপরে ANSI-B1 অথবা ANSI-B2 দুইটা থেকে যে কোনো একটাতে ক্লিক করব। আমরা একে ক্লিক করলাম, এক নম্বরে প্রথমটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমরা ফ্রন্ট অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে কিন্তু আমাদের লেখাগুলো ঠিক হয় না। প্রথমে আপনাদেরকে বলে নিছি আমাদের ক্যাপকার্টে কিন্তু বাংলা ফ্রন্ট সাপোর্ট করে না, ইউনিকোড সাপোর্ট করে। তার জন্য আমাদের একটা অ্যাপ ডাউনলোড দিয়ে নেব। এখন আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর বিজয় টু ইউনিকোড কনভার্টার ওই অ্যাপটা আমরা ডাউনলোড করে নেব। অলরেডি আমার এখানে ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে। আমি এখন ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পর ওইখানে আমরা বাংলা যেটা লিখতে চাই ওইটা আমরা এখানে টাইপ করব। তো আমি একটা টাইপ করে নিলাম। তারপর উপরে দেখেন বিজয় বক্সের মধ্যে একটা কোড আসছে, আমরা কোডটাকে অনুলিপি করে নিব। অনুলিপি করে আমরা আবার ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে গিয়ে আমরা এখানে এই কোডটা দিয়ে দিব। কোডটা দিয়ে দেওয়ার পর দেখেন কোন রকম ভাঙাচোরা ছাড়া খুব সহজে বাংলা টাইপ হয়ে গেছে। আপনারা এভাবেই ক্যাপকাটের মাধ্যমে বাংলা টাইপ করতে হবে, এছাড়া আর অন্য কোনো ওয়ে নাই। কারণ হচ্ছে ক্যাপকাটের মধ্যে বাংলা ফ্রন্ট সাপোর্ট করে না, একমাত্র ইউনিকোড সাপোর্ট করে। এভাবেই পানির মতো সহজভাবেই বাংলা ক্যাপকাটে টাইপ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে আমাদের সাথেই থাকেন। ধন্যবাদ সবাইকে।